হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে সময় দুপুর 3টে। আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম। অনেক দিন ধরে এই মিষ্টিটা ঘরে রয়ে গিয়েছিল, আর কিছুতেই খোলাও হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না। আর খোলা না হওয়ার সব থেকে বড় কারণ হলো এর ওপরে বড় বড় করে লেখা আছে যে 24 আওয়ার্সের মধ্যে খেয়ে শেষ করতে হবে। 12টা মিষ্টি আছে, আর একদিনের মধ্যে খেয়ে শেষ করা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। তার জন্যে আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে বাড়ি যাওয়ারই টাইম চলে আসলো এটা খেতে খেতে। আজকে যে মতিগতি হয়েছে আর মন থেকে যে হ্যাঁ পাওয়া গেছে, এটাই অনেক। চলুন এরপর তাহলে এটা বেশ কষ্ট করে একটু খুলে ফেলি। মিষ্টিগুলো কিন্তু দেখতে অসাধারণ ছিল। দেখে মনে হচ্ছে এই সবে মিষ্টি দোকান থেকে ভেজে নিয়ে আসা হলো গরম গরম কালো জাম। যদিও এটাকে এরা গোলাপ জামুন বলছে, তবে আমার তো খেতে অসাধারণ লেগেছিল। একটু মিষ্টিটা বেশি, কিন্তু যারা এরম বাইরে থাকেন তাদের জন্য কিন্তু এই মিষ্টি অসাধারণ। কারণ এখানে তো ইউজুয়ালি মিষ্টি পাওয়া যায় না। ধরুন এরম একটা নিয়ে এসে রেখে দিলেন, তো মাঝে মধ্যে সেই মিষ্টি স্বাদ পেতে পারেন। আর বাঙালিরা তো একটু মিষ্টি খেতে বেশিই পছন্দ করে। আমি যদিও অতটা করি না, তবে মাঝে মধ্যে বেশ মনে হয় যে একটা মিষ্টি হলে হয়তো মন্দ হতো না। মিষ্টিটা তো ভালো ছিলই, এমনকি রসটাও ছিল কিন্তু অসাধারণ সুন্দর। যাক, পরের বার আবার একটা নিয়ে আসতে হবে। আর যদি ঘরে এনে রাখা থাকে না, তাহলে আর অতটা ক্রেভিং হয় না যে মিষ্টি খেতে হবে। আর না থাকলে তখন মনে হয় যে মিষ্টি খেতে ইচ্ছে করছে। যাক, মিষ্টি তো খাওয়া হলো, এরপর রাতের রান্নাও করতে হবে। আর আজকে রাতের রান্নায় একটু অন্যরকমভাবেই ডিমের কারি বানাবো। এমনিতে নর্মাল ডিমের কারি খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছি, যার জন্যে এই কারির সাথে একটু ক্যাপসিকাম আর আলুও দিয়ে দিয়েছি। আর এই যে ডিমগুলো বেশ সুন্দর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভেজে রেখেছিলাম। চলুন ওই যে কারিটা বানাচ্ছিলাম ওটার সাথেই এগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। যেহেতু ডিম দিয়ে দিয়েছি, এরপর একটু হালকা হাতেই নাড়তে হবে, না হলে আবার ডিম ভেঙে গেলে সব একাকার কাণ্ড হবে। খেতে কিন্তু ভালো হয়েছিল, একবার ট্রাই করে দেখতে পারেন। ফোনটা আমার জাস্ট পড়ে যাচ্ছিল, একটুর জন্যে বেঁচে গেল। বাপরে, এরমভাবে ভিডিও করার একটা কিন্তু ব্যাকড্রপও আছে, কখন কি হয়ে যায় কে বলতে পারে। দেখুন ভাজতে ভাজতে বেশ অনেকটাই জলটা শুকনো হয়ে এসছে। ফোনটা যদি পড়ে যেত তাহলে কি হতো সেটাই এখনও ভুলতে পারছি না। আর গল্প কি করব আপনাদের সাথে, যাক পড়েনি, এটাই অনেক। চলুন এরপর এটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিই যাতে টেস্টটা আরও ভালো আসে। রান্নার শেষে স্প্রিং অনিয়ন আর একটু ধনেপাতা দিলে রান্নার টেস্ট কিন্তু বেড়ে একদম দুগুণ কি 4 গুণ হয়ে যায়। আমার কিন্তু ফেভারিট খাবারের মধ্যে একদম শীর্ষস্থানে আছে লুচি আর ডিমের ঝোল। জানি না কী যে ভালো লাগে তার আমি বলে বোঝাতে পারবো না, তবে এই ডিমের তরকারিটা ভাত দিয়ে খেতেও মন্দ লাগবে না। মায়ের হাতের ডিমের ঝোল আর লুচি, আহা কী যে তার স্বাদ, কী বলবো। আগের থেকে জল গরম করে রেখেছিলাম, চলুন এরপর তাহলে এগুলো মিশিয়ে দিই। এখানে ডিমের দাম কেমন হয় সেটাও একটা বড় কোশ্চেন, তাই না? এখানে এমনিতে ধরুন 10টা ডিম যদি আপনি নিতে চান, তাহলে সেটার দাম নেয় 3.49 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 300 টাকার মতো। আর যদি আপনি 30টা ডিম একসাথে নেন, তখন সেটার দাম পড়ে যায় আবার ওই 7 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 600 টাকা। তো এই দুটোর মধ্যে তো 30টা একসাথে কিনে নেওয়াই ভালো হয়, তবে প্রত্যেকটা ডিমের ওপরে আবার ডেট লেখা থাকে, তো ওই ডেট পেরিয়ে যাওয়ার পর আর না খাওয়াই ভালো। এখানে যদি দেখেন যে ডিম আর চিকেনের মধ্যে কোনটার দাম বেশি, তাহলে হয়তো ডিমের দাম বেশি হতে পারে। কারণ ধরুন 1 কেজি চিকেনের দাম নেয় ওই 3.29 ইউরো, মানে ভারতীয় টাকায় 270 টাকার মতো। দামটা খুবই রিজনেবল। সেখানে আবার 10টা ডিমের দাম নিয়ে নেয় সেই 300 টাকার মতো, তাহলে তো ডিমের থেকে চিকেনের দাম কমই হলো, তাই না? এই যে বিস্কিটটা আজকে নিয়ে এসেছিলাম, ওটাই ঢেলে রাখি। বিস্কিটটা সিনামন ফ্লেভারের ছিল। এদিকে আমি বাড়িতে কথা বলতে বলতেই এই বিস্কিটগুলো এটার মধ্যে ঢেলে রাখছিলাম। এখন সন্ধে হয়েছে তো, আর সন্ধ্যের সময় বাড়িতে কল করা হয়, তার জন্যে একদিকে ফোনও করছিলাম আর একদিকে এগুলো ঢেলে রাখছিলাম। সিনামন ফ্লেভারের জন্যে একটু কালো টাইপের দেখতে। ওই যে তখন ব্রেডগুলো নিয়ে এলাম, এগুলো একটু গরম করে নিই। আর বিকেলে আজকে আর কিছু বানাবো না, এই ব্রেডগুলো গরম করে নিই, আর তার সাথে চা তো মাস্ট।
একটা রাসবেরি ফ্লেভারের ছিল, যার উপরে রাসবেরি সস দেওয়া ছিল। আর একটা নিয়েছিলাম চিকেন লুম্পিয়া। লুম্পিয়া এমনিতে সাধারণত ছোট ছোট হয় দেখতে, বা তার জন্যে এটা এতটাই বড়। চলুন এরপর একটু বাইরের দিকে যাব। আর আজকে আমাদের এখানে যে মার্কেট হল আছে সেখানে চাইনিজ কিছু প্রোগ্রাম ছিল, যার জন্যে চীনের মানুষজন এসছিল এখানে। এইখানে একজন তো ওই বাঁশি বাজাচ্ছিল, আর এইদিকে চা পাওয়া যাচ্ছিল, যদিও চা ছিল একদমই ফ্রিতে। আর এইদিকে একজন নাম লিখে দিচ্ছিল। এই যে দেখুন চায়ের সেকশনটাতে এলাম, এখানে বিভিন্ন টাইপের চা পাওয়া যাচ্ছিল, তবে খাওয়ার আবার ভরসা পেলাম না। যদি টিকটিকি আরশোলা কিছু মিশিয়ে দেয় তখন তার থেকে বাবা না খাওয়াই ভালো। দেখেই তো চলে এসছি। মার্কেট হলে তো জানেনই যে এখানে বিভিন্ন জায়গার খাবার পাওয়া যায়, আর এটা ছিল ইন্ডিয়ান সেকশন, যেখানে আলুর চপ, ডিমের চপ, ব্রেড পকোড়া এইসব পাওয়া যাচ্ছিল। আর এখানে ছিল প্রচুর চকলেট কিন্তু এটা দিয়ে আপনি যদি পার হয়ে যান তাহলেই টেস্ট করার জন্য দেন। এনারা কিন্তু অনেক বেশি জেনারাস হন এইসবের দিক থেকে। আমরা যখন এই দোকানটা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম তখন আমাদের হাতেও একটা ধরিয়ে দিলেন। এমনিতে ওই দোকানের ওপরে যে সেলফ থাকে সেখানে প্লেটের মধ্যে অনেক সময় চকলেট, মিষ্টি বা সেই দোকানে যা খাবার পাওয়া যায় সেটা কেটে কেটে রাখেন। যদি কেউ চান তাহলে টেস্ট করে দেখতে পারেন। আর টেস্ট করার পরেই তো মানুষ কেনার জন্য আগ্রহী হয়, তাই না? আমরাও সেরম। এই দোকানের চকলেটটা এত ভালো ছিল যে না কিনে আর বাড়ি যেতে পারলাম না, তার জন্যে কিছু চকলেট এখান থেকে নিয়েই নিলাম। চলুন এরপর কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার পর দেখিয়ে দিয়ে আজকে কি কিনলাম। এই 3টে ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম। এটা তো আমস্টারডামের আর স্টিল টাইপের ছিল। ওইটা সেই এটার মধ্যে আমস্টারডামই লেখা আছে, নিচে আছে হল্যান্ড মানে নেদারল্যান্ডসেরই আগের নাম ছিল হল্যান্ড। এটা এখন তো ইস্টার চলে এসছে, আর ইস্টারের জন্যে এই সুন্দর সুন্দর ডিম চকলেটগুলো পাওয়া যাচ্ছে, যেটা খেতে খুবই টেস্টি। তাই কিছু ডিম চকলেটও নিয়ে নিয়েছি। আর ওই দোকানটার থেকে প্রচুর পরিমাণে কোকোনাট সন্দেশ নিয়েছি। আর এখানে কোকোনাট সন্দেশ বলতে বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, কোনোটা সিনামন, কোনোটা জিঞ্জার, কোনোটা আবার স্পাইস। তো এরকমভাবে 8-10টা মতো একসাথে নিয়েছি। আর একটা নিয়েছিলাম হ্যাপি ইস্টারের একটা কুকিজ বক্স। ইস্টারের জন্যে এখানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই বক্সটাও আমার খুবই পছন্দ হয়েছিল। এটা 750 গ্রাম মতো আছে। জিনিসপত্র সব রেখে দিই, আর বিকেল হয়ে গেছে। বিকেল হওয়ার সাথে সাথেই মনটা কেমন যেন একটা সিঙ্গাড়া, চপ এরম করতে থাকে, যার জন্যে এই সিঙ্গাড়াটা ফ্রিজে রাখা ছিল, যদিও ফ্রোজেন সিঙ্গাড়া, তবে কি দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেব। তবে সিঙ্গাড়াটা খেতে খুবই ভালো ছিল। এটা কিন্তু কোনো ইন্ডিয়ান ফ্রোজেন স্ন্যাক্স না, এটা ডাচ ফ্রোজেন স্ন্যাক্স। ডাচ সুপার মার্কেট বলতে অ্যালবার্টাইন থেকে আমি অনেকবারই স্ন্যাক্স নিয়ে এসেছি, কিন্তু একটাও আমার দ্বিতীয়বার কেনার মতো লাগেনি। কিন্তু এইটা তো আমি মাস্ট কিনবো। অসাধারণ টেস্ট ছিল, একদম আমাদের ওখানে যেরকম ঠিক সেই টাইপেরই। জানি না কীভাবে হয়েছে। তবে এখানে আমরা হলদিরামেরও সিঙ্গাড়া কিনেছি, সেটা মোটেও কিন্তু ভালো খেতে লাগে না। যাক, এই যে দেখুন মোট 12টা ছিল এটার মধ্যে, আর প্রাইস ওই 2.25 ইউরো, মানে ভারতীয় টাকায় 200 টাকার মতো। এটা খুবই নর্মাল একটা প্রাইস। এখানে তো যদি আপনি দোকান থেকে সিঙ্গাড়া কিনে খেতে চান তাহলে একটার দাম আরামসে 4 থেকে 500 টাকা হবে। তার থেকে তো এটা বেশ ভালো। মাইক্রো ওভেনে খুব ইজিলি হয়েও যাবে। ওই 10 থেকে 15 মিনিট মতো টাইম দিলেই এনাফ, তার থেকে বেশি রাখারও দরকার নেই। বেশ সুন্দর লাল লাল সিঙ্গাড়া কিন্তু রেডি হয়ে যাবে। যেন ছোট প্লেটটা নেওয়া হয়ে গেছে, একটা বড় প্লেটে ট্রান্সফার করে দিই, তারপর এটাকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিই, আর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তাহলে খাওয়ার পালা। আজকে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরের সব নোটিফিকেশন পেতে পারেন। টাটা।